মিছিল করার আপনাদের বৈধ কোনো পারমিশন নেই। তৎসত্ত্বেও আমরা আপনাদেরকে কিছুটা এগোতে দিয়েছি। আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আপনারা দয়া করে আর এগোবেন না, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য দমন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চার মিছিল শুরু হয়েছে গোলপার্ক থেকে, যাওয়ার কথা এডবি বাসস্ট্যান্ড পর্যন্ত। কিন্তু তারই মাঝে দেখা যাচ্ছে যে দক্ষিণাপন মোড়ে পুলিশ কিন্তু ব্যারিকেড করে একেবারে দাঁড়িয়ে রয়েছে। এখানে পারিপার্শ্বিক জায়গায় 4টির বেশি সরকারি স্কুল রয়েছে এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে, সেই কারণে এই রকম জায়গায় পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনো রকম মিছিল, অ্যাজিটেশন বা কোনো রকম প্রতিবাদ করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে এবং সে কারণেই কিন্তু পুলিশ এরকম ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে। এবং তারই সঙ্গে অন্যদিকে দেখা যাচ্ছে ঢাকুরিয়া ব্রিজ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার যে মিছিল, সেই মিছিল কিন্তু ক্রমাগতই এগিয়ে আসছে। পুলিশের পক্ষ থেকে আগের থেকে জানানো হয়েছিল যে বিধিনিষেধের কারণে তারা 8B পর্যন্ত এই মিছিল এগিয়ে নিয়ে যেতে পারবে না। তবে ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু এই বিষয়ে একেবারেই দমে যায়নি। তারা কিন্তু মিছিল করে সেই গোলপার্ক থেকে দক্ষিণাপন পর্যন্ত এসেছেন। এর পরবর্তী সময়ে তারা 8B অবধিও যাবেন এমনটাই দাবি করছেন। কিন্তু পুলিশ পিকেটিং করে রেখেছে, পুলিশ ব্যারিকেড করে রেখেছে যাতে এখান থেকে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সশস্ত্র পুলিশ বাহিনী কিন্তু প্রস্তুত যাতে ভারতীয় জনতা যুব মোর্চার মিছিলে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। এই মিছিল করার আপনাদের বৈধ কোনো পারমিশন নেই। তৎসত্ত্বেও আমরা আপনাদেরকে কিছুটা এগোতে দিয়েছি। আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আপনারা দয়া করে আর এগোবেন না, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের এই প্রসেশন করার ব্যাপারে কোনো আইনত আপনাদের পারমিশন নেই, কোনো বৈধতা নেই। আমরা আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে আর এগোবেন না, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা এখানে থেমে যান। যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অরূপ বিশ্বাসের পর এবার সৌগত রায়। যাদবপুর ক্যাম্পাসে শনিবার যে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একেবারে ওয়েবকুপার সঙ্গে এসএফআই এর সংঘর্ষ সেখানে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানো হয়, গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, জুতো ছোড়া হয়। সেই পরিস্থিতির মধ্যে আরো একটি ঘটনার ছবি আমাদের সামনে আসে এবং সেখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হন এক ছাত্র, ইন্দ্রানুজ রায়। আহত হয়েছেন, তার বাঁ চোখে 14টি সেলাই পড়েছে। একেবারে যেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে, ঠিক সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। অরূপ বিশ্বাসের পর সৌগত রায় যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একেবারে তিনি বলছেন যে তৃণমূলে 2-3 হাজার ঢুকলে কোথায় বাঁচবে, প্রেসিডেন্সির মতো এখানেও এখনো পুলিশ নিয়ে ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে। এবং অরূপ বিশ্বাসের পর সৌগত রায় তিনি আরো বলছেন যে ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাতো না।